নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি সয়াবিনের দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে একবার সয়াবিনটা রান্না করে দেখুন। বাড়ির সবাই একদম আঙুল চেটে খাবে, এতটা সুস্বাদু হয়। চলুন দেখে নেওয়া যাক ঝটপট করে। এখানে আমি 1.5 কাপ সয়াবিন নিয়েছি মেজারিং কাপের। তো সয়াবিনটাকে এখন গরম জলে দিয়ে দিয়েছি, আর এই গরম জলে সয়াবিনটাকে 3 মিনিট সিদ্ধ করে নেব। তো এইভাবে যদি সয়াবিনটাকে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে সয়াবিনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু একদমই থাকে না, আর এটা খেতে দুর্দান্ত হয়। আর সয়াবিনগুলো ফুলে ডবল হয়ে যায়, সেই কারণে সয়াবিনের ভেতরে মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। তো দেখুন এখানে আমি অল্প করে দিয়ে দিয়েছি লবণটা দিয়ে এইভাবে আমি 3 মিনিট সয়াবিনটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে, আর তারপরে সয়াবিনগুলোকে তুলে নিতে হবে। তো সয়াবিনগুলোকে তুলে নেওয়ার পর সয়াবিনটাকে 2 বার ঠান্ডা জলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে সয়াবিনটা কিন্তু ওভার কুক হয়ে যাবে। তো দেখুন এখানে আমি ঠান্ডা জল দিয়ে দিয়েছি, সয়াবিনটা কতটা সফট হয়েছে। তো এখন এইভাবে চেপে চেপে জলটাকে বের করে নিতে হবে। তো জলটাকে বের করে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, আর এখানে দিতে হবে 1.5 চামচ বেসনটা এখানে অবশ্যই দেবেন। বেসনটা দেওয়ার কারণে এর টেস্টটা এতটা ভালো হয়, আর সয়াবিনগুলো খেতে যে এতটা টেস্টি হয় কেউ বুঝতেই পারবে না এটা সয়াবিন খাচ্ছে। তারপরে দিয়ে দিয়েছি অল্প করে লবণ, কারণ লবণটা কিন্তু আমরা আগেও দিয়েছি সিদ্ধ করার সময়। তারপরে দিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো আর অল্প করে লাল লঙ্কার গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দিতে হবে 1 চামচ লেবুর রসটাও অবশ্যই এখানে দিয়ে দেবেন। তো এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর বন্ধুরা, বেসনটা দেওয়ার আরেকটা কারণ দেখবেন, এই মশলাগুলো খুব ভালোভাবে সয়াবিনের গায়ে লেগে থাকবে, আর ভাজার পরে একটা ক্রিস্পিনেস আসবে এই সয়াবিনে। তো এইভাবে 5 মিনিট রেখে দিতে হবে। আর এদিকে একটা জার নিয়েছি, সেখানে নিয়েছি 1/2 ইঞ্চি আদা, আর নিয়েছি এখানে একটা কাঁচা লঙ্কা। তো ঝালের পরিমাণটা আপনারা টেস্ট হিসাবে নিয়ে নেবেন। আর দিয়েছি এখানে একটা টমেটো, আর এখানে ছোট সাইজের একটা ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটাকে কেটেও দিয়ে দিয়েছি। তো বড় ক্যাপসিকাম হলে অর্ধেক দিয়ে দেবেন। আর এখন এটাকে একদম মিহি করে পেস্ট করতে হবে। ক্যাপসিকামটা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, যে কোনো নিরামিষে একটু ক্যাপসিকাম দিয়ে দেখবেন, খুবই ভালো হয় খেতে। তো এদিকে একটা ফ্রাই প্যানে নিয়েছি 1 চামচ সাদা তেলটা খুব বেশি এখানে দেবেন না, কারণ সয়াবিনগুলো ভাজতে হবে। এখানে যতই তেল দেবেন সয়াবিনে পুরো তেলটা সোপ করে নেবে। তো কম করেই তেল দেবেন, তেলটা গরম হয়ে গেলে তারপরে সয়াবিনগুলো দিয়ে দিতে হবে। আর সয়াবিনগুলো বন্ধুরা এইভাবে একটা একটা করে ভাজতে হবে, একটার পরে একটা দিয়ে দিলে সয়াবিনটা কিন্তু ভালো ভাজা হবে না, আর এর ক্রিস্পিনেসও আসবে না। তো এইভাবে সয়াবিনটাকে ছড়িয়ে দিয়ে তারপরে এক সাইড ভাজা হলে এইভাবে নাড়াচাড়া করে দিয়ে ভালো করে সয়াবিনটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো দেখুন সয়াবিনের কালার একদম চেঞ্জ হয়ে গিয়েছে, আর দেখে বোঝাই যাচ্ছে একটা ক্রিস্পিনেস চলে আসছে। তো এইভাবে বন্ধুরা সয়াবিনটাকে ভাজতে হবে। আর এখন এই সয়াবিনটাকে নামিয়ে নিতে হবে। এই ফ্রাই প্যানে আমি দিয়েছি আরও 2 চামচ সাদা তেল। আমি এখানে সাদা তেলে রান্নাটা করেছি, তো আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারবেন, তবে নিরামিষ করছি তার জন্য সাদা তেলে করেছি। এখানে ফোড়নে দিয়েছি 1/2 চামচ গোটা জিরা, 2টো ছোট এলাচ, 2-3 টুকরো দারচিনি, একটা তেজপাতা, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়েছি অল্প করে একটু হিং। তারপরে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাটা। আর এখন মশলাটাকে খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো দেখুন খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি জারটা ধুয়ে একটু জল। তারপরে এখানে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। নিয়েছি 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, আর তারপরে নিয়েছি এখানে 1/2 চামচ জিরের গুঁড়ো, আর তারপরে এখানে দিয়ে দিতে হবে 1/2 চামচ কাশ্মীরি
লঙ্কার গুঁড়ো, তার আগে দিয়ে দিয়েছি এখানে হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো। তো কাশ্মীরি গুঁড়োটা দিলে তাহলে কালারটা ভালো হবে, ঝাল কিন্তু হবে না এই রান্নায়, তো আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখুন নিয়েছি 10-12টা কাজু বাদাম। কাজু বাদাম যদি না থাকে তাহলে 4 মগজ না হলে সাদা তিলও নিতে পারবেন। তো এখানে তারপরে নিয়েছি 10-12টা কিশমিশ, আর এটাকে প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। এইভাবে গুঁড়ো করে নেওয়ার পর দিয়ে দেবো এখানে 2 চামচ টক দই, আর টক দইটাকে দিয়ে তারপর অল্প করে জলও দিয়ে দেব। তারপর এটাকে মিহি করে একদম পেস্ট করে নেব। এদিকে দেখুন মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর মশলার থেকে কিন্তু পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। তো তারপরে দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ, আর লবণটা বুঝেই দিতে হবে কারণ সয়াবিনে কিন্তু আমরা এর আগে 2 বার লবণ দিয়ে দিয়েছি। তো এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে দিতে হবে কিশমিশ, দই আর কাজু বাদামের পেস্ট দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আরও 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নিতে হবে, যা তেলটা যত সময় না উপরে আসছে তত সময় এইভাবে এটাকে কষাতে হবে। তো দেখুন তেলটা কিন্তু উপরে চলে এসছে। তো এইভাবেই বন্ধুরা খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন। মশলাটা কিন্তু এখানে যত ভালো কষানো হবে রান্নার স্বাদটা ততই ভালো হবে। দিয়ে দিতে হবে হাফ চামচ চিনি। চিনিটা আপনারা বুঝেই দেবেন কারণ কিশমিশটাও মিষ্টি, তো সেইভাবে বুঝে চিনিটা অবশ্যই অল্প করে দিয়ে দেবেন এখানে। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন মশলাটা কিন্তু খুবই ভালোভাবে কষানো হয়েছে। তো তারপরে এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা সয়াবিনগুলো। তো সয়াবিনগুলোকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে আর লো ফ্লেম করে ঢাকা দিয়ে 2 মিনিট রাখতে হবে যাতে মশলাগুলো খুব ভালো করে সয়াবিনের মধ্যে ঢুকে যায়। তো 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর এখন এখানে দিয়ে দিতে হবে গরম জল। এখানে অবশ্যই গরম জল দেবেন আর জলটা দেখুন খুব বেশি দেবেন না, সয়াবিনগুলো জলের নিচেতে থাকবে সেইভাবে জলটা দিয়ে দেবেন কারণ এই রান্নাটা একটু মাখো মাখো হলে খেতে বেশি ভালো হবে। তো ঢাকা দিয়ে আমি এখানে 7 মিনিট রান্না করেছি লো ফ্লেমে। 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে বন্ধুরা। তো এইভাবে একবার সয়াবিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়েছি অল্প করে গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।